আসসালামু আলাইকুম। ঝটপট অল্প সময়ের মধ্যেই যারা পাটিসাপটা পিঠা খেতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই রেসিপি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া, আধা কাপ দিচ্ছি সুজি, আধা কাপ দিচ্ছি গুঁড়া দুধ, সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে। অল্প একটু পানি দিয়ে জাল করা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব পাটিসাপটা রুটির জন্য। এই কাজটা অল্প অল্প পানি দিয়ে করতে হবে। হাতে ভালো করে প্রথম পর্যায়ে চটকে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর যে পর্যায়ে ঘনত্বটা এরকম হয়ে যাবে, চামচে নেওয়ার পর পারফেক্ট হবে, সেই পর্যায়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এইবার পিঠার জন্য একটা খিরসা তৈরি করে নেব। জাল করে নেওয়া ঘন দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ, হাফ কাপ নিচ্ছি গুঁড়া দুধ, হাফ কাপ নিচ্ছি চিনি, 2 চা চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলার উপর বসিয়ে দিব। ভালো করে জাল করে বারবার নেড়েচেড়ে যেই পর্যায়ে একটা ঘন টেক্সচারে চলে আসবে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এলাচির গুঁড়া, স্বাদ মতো একটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে খিরসাটা ঘন হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যানে ঘি ব্রাশ করে এর মাঝে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিতে হবে। এবার ব্যাটারটাকে সুন্দরভাবে ফ্রাইং প্যানটা ঘুরিয়ে একটা রুটি শেপ দিয়ে দিতে হবে। এরপর ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রুটিটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদমই অল্প থাকবে। এরপর অল্প পরিমাণ লম্বালম্বি খিরসাটা দিয়ে পিঠার ভাঁজ দিয়ে দিতে হবে। একটি একটি করে আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিলাম। আশা করছি এই রেসিপিটা দেখে আপনারাও পারফেক্টভাবে এখন থেকে পাটিসাপটা পিঠাটা খুব কম সময়ে তৈরি করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।